প্রস্তাবিত বাজেটকে সরকার ও তাদের মাফিয়া গুরুদের ভাগাভাগির ইজারাপত্র মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট প্রতিক্রিয়ায় বলা হয়, ঘোষিত বাজেট গণবিরোধী, দেশবিরোধী। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করেছে ক্ষমতাসীনরা। রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে বিএনপি। কিভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে তার কোনো পথ নির্দেশনা নেই। এতে ঘোষিত বাজেটের নানা অসঙ্গতি তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। সরকারের কোনো সংস্থাই কালো টাকা সাদাকারীদের কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না। এরপরে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হলো। তার দাবি, বাজেটে দেশের রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার কোনো রোডম্যাপ নেই। সরকার ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে, এই বাজেটই তার প্রমাণ। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। আওয়ামী সরকার ও তাদের মাফিয়া গুরুদের মধ্যে ভাগাভাগির এক সুনির্দিষ্ট ইজারাপত্র মাত্র। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় থাকতে দেশ বিক্রি করতেও পিছপা হচ্ছে না আওয়ামী লীগ। নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে, তাদের কথাবার্তাই তো সমস্ত এসছে। আমি ওগুলো রিপিট করতে চাই। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ মহাসংকটে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যে কোনো সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধে হতে পারে গণবিস্ফোরণ। প্রতিটি ব্যক্তির ওপরে এখন ১,৫৫,০০০ টাকা আপনার ঋণ। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।